সুমি বাগিচার আমি সুমি। আজকে আমি এসেছি আমার ঘর থেকে অনেক দূরে। অ্যাকচুয়ালি এই দাদার সাথে আমার পরিচয় খুব অল্প সময়ের জন্য, কিন্তু আমি এত অল্প সময়তে পরিচয়তে যে আমি দাদার বাড়িতে এসে যাবো আমি ভাবতেও পারি। এসছি কিন্তু দাদার ব্যবহারে এবং দাদার গাছ দেখতে। আর গাছ দেখে আমি এত মুগ্ধই হয়েছি যে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিচ্ছি। দাদার ছাদে কি নেই সেটা শুধু আপনারা দেখতে থাকুন। জানি না একটা ভিডিওতে হবে কি না, তবু চেষ্টা করছি দেখানো। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন আগে বলুন। একদম ভালো। আপনার নামটা বলুন। আমার নাম অভিজিৎ সামন্ত, মেদিনীপুর। আর আপনি পেশায়? পেশায় আইনজীবী। আইনজীবী, আচ্ছা। আপনার সাথে আমার খুবই হয়তো 24 ঘন্টার পরিচয়। এরকম কম সময়, শর্ট টাইম। খুব শর্ট টাইমে আমি আপনার কাছে আপনার বাগান দেখতে এসেছি, কিন্তু দেখে আমার এত ভালো লেগেছে, সেই জন্য গাছগুলোকে দেখে এবং আপনার সাথে একটু পরিচর্যা বা আপনি কি করে গাছের যত্ন করেন একটু জানার জন্যই আমি একটা ছোট ভিডিও করব আপনার বাগানের। গাছ পরিচর্যার বলে কিছু নেই। গাছ লাগানোর প্রথম উদ্বুদ্ধ আমার আসুন এদিকে এসো, তুমি এসো। এ হচ্ছে দাদার মিসেস। তোমার নামটা বললো? সোনালী সামন্ত। হ্যাঁ, মিসেস ছাড়া বাড়িতে একা বাগান করা কি সম্ভব নাকি? না, এর মূলত হারভেস্টিং এর খুব নেশা। আচ্ছা। ফল বাড়ি নিজের গাছ থেকে ফল তুলবো, রান্না করব, এটাই এর নেশা থেকে আমারও মনে হলো যে যদি গাছ লাগাই একটু আনন্দ পাবে। সেইখান থেকে গাছ লাগানোর পথ চলা শুরু। তারপরে আজ যতটুকু আছে দিদি তো আপনাদের দেখাবেন। অনেক গাছ আছে এখানে, আপেল আছে, আঙ্গুর আছে, মৌসুমী লেবু আছে, কমলা লেবু আছে, সুইট লেমন আছে। আপনার এই বাগান কতদিন ধরে আপনি করছেন? আমার বাগান 7-8 বছরের বাগান। আচ্ছা। বড় বড় আপেল গাছ দেখবেন অনেক বড় হয়ে গেছে, অনেক চেহারাও বড়, ফলও আচ্ছা। হচ্ছে। এবছর তো প্রচুর ফল হয়েছে। আর দিদি যখন এলো বেশিরভাগ ফল পাড়া হয়ে গেছে। আমও মিয়াজাকি অনেক হয়েছিল, পাড়া হয়ে গেছে। এখনো তো একটা আম আছে, দিদিকে আমি বলবো। এই জায়গাটার নামটা কি আর জায়গার একটু ঠিকানাটা বলুন। শরৎপল্লী, মেদিনীপুর। শরৎপল্লী, মেদিনীপুর। এবারে আপনাদেরকে গাছ দেখাই একটু। গাছে শুরু করি ধান গাছ দিয়ে। বাড়ির ছাদে ধান গাছ যা কল্পনা করা যায় না। সেখানে আবার ধান ফলেওছে। আমি কিন্তু এত কিছু জেনে আসিনি। অ্যাকচুয়ালি আমার একজন দাদা আছে এখানে থাকেন, তার পরিচয়, তারপরেই আমি চলে আসি। দেখুন দাদা, এটা কি ভ্যারাইটির ধান? এটা তো গ্রামের সরু ধান, যেগুলো আমরা নর্মাল খাই। আচ্ছা। এবার আমিও শখের বসে লাগিয়েছি আচ্ছা। যে ছাদে টবে হয় কিনা, কিন্তু অ্যাকচুয়ালি টবে খুব ভালো হয়। আমি জাস্ট এবছর দেখাতে হবে কালো ধান চাষ করার খুব সামান্য ইচ্ছা। গ্রো ব্যাগে। সামান্য গ্রো ব্যাগে। গাছটা গ্রোথও খুব সুন্দর। আমি তো রাসায়নিক সার ছাদে ব্যবহার করি না কখনোই। আর এখানে 4টে গ্রো ব্যাগ আছে। 4টে গ্রো ব্যাগের মধ্যে 4খানা অমূল্য রত্ন। এটা হচ্ছে ধান, এটা হচ্ছে বেগুন, এবং সেখানে বেগুন গাছে ফুল ভরা। বেগুনের পাতায় এত গরমে মেদিনীপুর শহরে বেগুনও আছে দেখুন, সাথে বেগুনও দেখুন, গরমে পাতা কিচ্ছু পড়েনি এবং খুব সুন্দর দেখতে। আরেকটা জিনিসের পাশে এদিকে আসুন, সাথে আরেকটা জিনিস উপহার, সেটা হচ্ছে আমাদের চিনে বাদাম। চিনে বাদাম। এটা কবে লাগিয়েছেন দাদা? চিনে বাদামটা সেপ্টেম্বর অক্টোবর। আর কিভাবে লাগালেন? এমনি নর্মালি লাগিয়েছি মাটিতে, গ্রো ব্যাগে। যেমন গোবর সারটা দিয়ে আমরা যেমন মাটি তৈরি করি, বালি, গোবর সার। বাদামটাকে কি ভিজিয়ে নিয়ে? বাদামটা ভিজিয়ে নিয়ে তারপরে লাগাতে হবে। কদিন ভিজিয়েছেন? একদিনই ভিজিয়েছি, রাতে ভিজিয়েছি, মর্নিং এ লাগানো হয়েছে। আচ্ছা। সবই ফার্স্ট টাইম টেস্ট করার জন্য এগুলো করা হয়েছে, পরে পরে এগুলো চিন্তা তা ভাবনা। এগুলোর হারভেস্টের সময়? হারভেস্টের সময় জাস্ট এখন বাদাম তুললে আমরা হারভেস্ট পাবো, বা আরো 7-10 দিন একটু বাসটা শুকিয়ে আসবে, তখন আচ্ছা। বাদামটা ভালো হয়। আচ্ছা। যখন এই যে ফ্লাওয়ার আছে দেখুন, এই ফ্লাওয়ারটা যখন আসবে না, অফ হয়ে যাবে, আচ্ছা। এটা পলিনেশন। কিন্তু বাদাম হয় মাটির তলায়, কিন্তু এই ফ্লাওয়ারটা পলিনেশন হলে তবে বাদামটা কিন্তু ওখানে হবে। আচ্ছা। না হলে এটা খুব ইন্টারেস্টিং গাছ। এর ফুল হবে মাথায়, ফল হবে মাটির তলায়। আচ্ছা। খুব মজাদার জিনিস এটা।
আর এখানে ওপরে ফুলে ইয়ে হয়ে যাবে, পলিনেশন হয়ে যাবে, তারপরে ফল হবে নিচে, ফল হবে নিচে। আর একটা শক্ত খোসার মধ্যে বাদামটি থাকবে, 3টে করে বাদাম থাকবে। দাদার এখানে গিমে শাকও ভরা, হ্যাঁ গিমের শাক আছে, প্রচুর গিমে শাক, মানে চারিদিকে আমি দেখতে পাচ্ছি সব টবের মধ্যেই গিমে শাক। আমরা শহর অঞ্চলে গিমে শাক দেখতেই পাই না। এই দেখেন, এটা দেখেন, এটা একটা শখ করে একটা আদার লাগালে খুব সবাইয়েরই ভালো লাগে। এইবারে দাদার আর একটা জিনিস দেখুন, দাদার বাগানের অমূল্য রত্ন, সেটা হচ্ছে আনারস। এটা কি আপনি কি থেকে করেছিলেন? এর মাথা থেকেই তো গাছ হয়, এই মানে আনারসের এই মাথা। দোকান থেকে আনারস কিনে নিয়ে এসে না, খেয়ে? এটা রাস্তায় পড়েছিল। আচ্ছা, এটা রাস্তায় পড়ে থাকা। আমি কুড়িয়ে এনে গাছটাকে নষ্ট হবে, আমি টবে লাগিয়ে দিলাম। আমার মিসেস, আমার ছেলে তো- আমি এটা দেখেছি লাল লাল হতে, না। তবে ছোট, কিন্তু এতটা বড় হবে। না, এটা ব্ল্যাক, এটা সিঙ্গাপুর ভ্যারাইটি। আচ্ছা, এটা সিঙ্গাপুর ভ্যারাইটি। হ্যাঁ, এটা কিন্তু এ নয়, দেশি আনারস নয়, এটা সিঙ্গাপুর ভ্যারাইটি, এই জন্য এটা ব্ল্যাক। আচ্ছা, এটা ব্ল্যাক আনারস। এটা সিঙ্গাপুর ভ্যারাইটি। বাহ। অ্যাকচুয়াল সিঙ্গাপুর ভ্যারাইটি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এই আনারস। বাহ, এটা একটা বড় পাওয়া। রাস্তায় ফেলে দেওয়া মাথা থেকে এই গাছের জন্ম। এবার আবার এই মাথা থেকেই আবার গাছ জন্ম আবার হবে। গাছ জন্ম হবে। এবং সাইজও খুব সুন্দর, এক্সট্রা কিছুই নেই, নাথিং, কিছু নেই। না, একটা ওই 12 ইঞ্চির গ্রো ব্যাগের মতনই একটা পলি ইয়ের মধ্যে, ডাব্বার মধ্যে বসানো আছে। এই টব, এখানে আছে ডেজি ফুল, এখানেও বেগুন গাছ। প্রত্যেকটা গাছের চেহারা খুব সুন্দর, মানে কোনো পাতায় কোনো সানবার্ন বা কোনো পোকা খাওয়া, পেস্টিসাইড, ইনসেকটিসাইড আমার মনে হয় না এখানে আর কিছু প্রয়োজন আছে। না, আমি দিই না, নরমাল ইউজ করি না। বেলফুল গাছও আছে, এখানে আছে ভুটানি টগর। কত বড় গাছটা হয়েছে। এখানে দাদা সব গাছের সম্পত্তি। হ্যাঁ, গাছের সম্পত্তি। ভুটানি টগর তো সেই মাথায় উঠে গেছে। আনারসটা দেখে সত্যিই খুব ভালো লাগলো। এটা একটা বড় পাওয়া জিনিস। মোটামুটি কত মাস হয়েছে দাদা আনারসটা? এই সিজনের গাছ তো, ওই সেপ্টেম্বর অক্টোবরে ফুল এসেছিল। আচ্ছা, এবার এই বাংলার জ্যৈষ্ঠ আষাঢ় মাসে গিয়ে বর্ষা হলে আনারস পাকে, আনারস সিজনটা হারভেস্টিং টাইম। হ্যাঁ, কারণ এই সময় এটা পাকবে। 1 মাস বাদে ওটা পাকে। এখানেও বেগুন গাছ আছে, পুঁই শাক আছে, রথের সময় আমরা আনারস খাই। গাছে ফুল ভরা, প্রচুর ফুল। এদিকে গোলাপ গাছ, জারবেরা, আপেল, এটা আপেল গাছটা শুধু দেখিয়ে না, রাখছি। আপেল আছে তো, কেন আপেল না, দেখিয়ে রাখছি। এবারে এর গল্প অনেক বড়। আপেল গাছ আছে। আপেল গাছ দাদা বলছেন যে এক জায়গায় একটা লাগালে নাকি ভালো হবে না, অন্ততপক্ষে 2টো আপেল গাছ লাগাতে হবে। দাদা এবারে আপনি বাকিটা বলুন। 2টো আপেল গাছ, প্রথম কথা এই ভ্যারাইটিটি আপেল আমাদের অনেক আগে হারভেস্টিং করা যায়। আমি যদি এটাকে বিজনেস পারপাসে বেকার ছেলেরা চাষ করে, আমাদের এই মাটিতে, কলকাতা, মেদিনীপুর, এই শক্ত মাটিতে আপেল খুব ভালো জন্মাবে। শুধু একটাই, আপেলের গাছের গোড়ায় যেন জল না জমে থাকে। আপেল গাছের এমনি রোগ জ্বালা কিচ্ছু নেই, নাথিং, কোনো কিছু নেই আপেল গাছে। আপেল গাছ মোটামুটি 1 বছর পর থেকে ফলন দেওয়া শুরু হবে। 3 নম্বর বছর থেকে গাছের নর্মাল আপেল জন্মায়। আপেল হারভেস্টিং মার্কেটে আসার আগে, এখন মার্কেট দেখবেন আপেল খুব কম, কিন্তু আমাদের গাছের আপেল কিন্তু পেকে গেছে। তার মানে আমরা যেটা বাণিজ্যিকভাবে চাষ করে থাকি, তাহলে আপেল আমরা মার্কেটে আগে নিয়ে যেতে পারবো, তাহলে বাণিজ্যিকভাবে আমরা উন্নত পাবো। কিন্তু শখ করে যদি আমি ছাদ বাগানে লাগাই, তাহলে কমপক্ষে চেষ্টা করবেন 2টো গাছ লাগাতে। 2টো গাছ না লাগালে আপেল হবে না। আমি দিদিকেও বলবো, আপেল আছে আমার, আপেল পেকে গেছে, স্বাদও খুব সুন্দর। এটা কত বছরের গাছ? এটা আমার এই গাছটা 2 বছরের গাছ। গাছের গ্রোথটা দেখুন আপনারা, আর পুরো ইয়েটা একটা হাফ ড্রাম। হাফ ড্রাম। এই যে দাদার গাছে, ডাইরেক্ট হাফ ড্রামে কখনো গাছ লাগাবেন না, গাছ মরে যাবে। না, গাছ প্রথমে এনে ছোট টব, ছোট টবে লাগাবেন। আমরা এটা সবসময় ইয়ে করি ছোট টব। ছোট টব থেকে আপনি হাফ ড্রামে যাবেন, গাছ ডাইরেক্ট হাফ ড্রামে বসিয়ে দিলে। এইবারে দাদা আপনি আপেল দেখান, এবং আপেল পেকে গেছে। এই যে দেখুন, দাদার গাছের পাকা আপেল। বাংলার মাটিতে, মেদিনীপুর শহরের
আপেল গাছে, ছাদ বাগানের আপেল গাছের পাকা আপেল একটা নয়, আরো না, আছে। অনেক প্রচুর আপেল হয়েছিল এবছর, কিন্তু প্রচুর দিদি অনেক হয়েছিল, দেরিতে কিন্তু এসছে। আমি কালকেই শুনেছি বলেই আমি আর দেরি করিনি, আমি আজকেই চলে আর এসেছি। পাকা আপেল গাছে থাকে না, পচে যায়, মুশকিল। এই যে আরেকটা। গাছে আপেল রাখা যায় না। আমরা কাঁচা আপেল দেখে থাকি, কিন্তু এত পাকা আপেল কিন্তু আমরা দেখি না। এই যে হচ্ছে দেখিনি, গাছ, হ্যাঁ। দাদা পুরো এই ইয়ে দিয়ে, টায়ারের নেট দিয়ে পুরো ঘিরে রেখেছেন, না তো পাখি খুব ডিস্টার্ব করে, পাখি প্রচুর ডিস্টার্ব করে। এই যে দাদার একটা নয়, আরো আপেল গাছ আছে। এই যে এই আরেকটা, এখানেও আপেল আছে। দাদা যেটা বললেন যে পলিনেশনের ব্যাপার ক্ষেত্রে দুটো আপেল গাছের প্রয়োজন, হ্যাঁ, এই যে এখানে একটা এখানেও আপেল আছে। এখানেও আপেল আছে। এই যে এই আপেলের ফুলটা অনেক পরে এসছে, এই গাছটা একটু পরে ফুল আছে। আচ্ছা। এটা আন্না ভ্যারাইটি, একটু ফুলটা পরে আসে। আর এইটা কোন ভ্যারাইটি? এটা গোল্ডেন রস্টেড। এটা গোল্ডেন রোস্টেড। আমরা বলি জি ইয়ে আপনার হারমান 99, এইটা 99 নিয়ে গাছ নেক্সট গাছ। কিন্তু তার ফলন কি রকম? তার ফলন আমার ওই গাছটা এখন ফলন হয়নি, আমি বলতে পারবো না। এইটা 99 ও গাছটা আমার। আচ্ছা, এইচআর 99 হচ্ছে এইটা। হ্যাঁ, এইটা ফুল এসেছিল কিন্তু ফলে কনভার্ট হয়নি এবছর। এটাতে 1 বছর গাছের সাইজ তো আপনার খুব ভালো। না, কিন্তু বাট 1 বছরও বয়স না, ওই জন্য ফল দিল না। সামনে বছর দেবে। সামনে বছর দেবে। আপনি খাবার কি দেন? খাবার আমি নরমাল খাবার দিই। আচ্ছা, ফুল যখন পচা দিই। আপনি মাটিতে তৈরি করেছিলেন কিভাবে? মাটি তৈরি করেছিলেন, গোবর সার দিয়েছি, বালি আছে, হুম, একটু স্টোন চিপ আছে, আচ্ছা, যাতে মাটি একটু রিলিফ মানে হালকা রাখে এবং জলটা এর ভালো করে ড্রেনেজ সিস্টেমটা ড্রেনেজ ভালো সিস্টেম হয়। থেকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, হাড় গুঁড়ি দিয়েছিলাম, সিংকুচি দিয়েছিলাম, নিম খোল দিয়েছিলাম। আচ্ছা, এই মাটিটা মানে রেডি করে আপনি বানিয়ে রেডি করে রেখেছিলেন। শুকনো করে রেখেছিলাম, তারপরে গাছ বসিয়েছিলাম। আমার কোনো গাছই হাফ ড্রামে ছিল না, সব গাছ ছোট টবে বসানো ছিল। তারপরে আর আরেকটা কথা আমি দিদির মারফত সবাইকে বলি, আমরা শখে 2-4টা গাছ লাগাই, ফল না হলেও আমাদের খুব খারাপ লাগে। হ্যাঁ, গাছ, আপেল গাছ নার্সারি থেকে কম কিনবেন। আপেল গাছ হরিমন এইচআর 99 যেখানে মূলত পাওয়া যায়, উত্তরাখণ্ডে তিনি একজন কৃষি বিজ্ঞানী, কৃষি বিজ্ঞানী, জেন্টলম্যান লোক, খুব জেন্টলম্যান লোক। অনলাইনে ওর নাম্বার আছে, ভদ্রলোককে ফোন করবেন, সেপ্টেম্বর অক্টোবর সে গাছ আপনাকে ডেলিভারি করবে। গাছ ওর কাছে বিভিন্ন রকম পাওয়া যায়। 1 ইয়ারের গাছ নেবেন, 1 বছরের পুরাতন দাম 200 কি 370 টাকা দাম, নাহলে সিঙ্গেল ইয়ারের গাছ নিলে শুধু 70 টাকা দাম। সিঙ্গেল ইয়ারের গাছ নিলে আপনার গাছটা মরে যেতে পারে, 1 বছরের পুরাতন গাছ নিলে গাছটা বাঁচার এবং ফল দেওয়ার সম্ভাবনা খুব তাড়াতাড়ি অনেক বেশি থাকে, যেহেতু আমরা ছাদ বাগানে লাগাই মূলত। মাটিতে লাগালে কম দামি গাছ নিয়ে লাগাতে পারেন, অসুবিধা। গাছ সবই সমান, কিন্তু ওটা নতুন গাছ, সেটা 1 বছরের পুরাতন গাছ। পুরাতন গাছটা নেওয়ার চেষ্টা করবেন। আবার বলছি, রিপিট করছি, দুটো গাছ লাগাবেন। গাছ ও তাদের মতো করে কথা বলে, ওদের মতো করে ভালোবাসে, ওদের মতো ভাব ভালোবাসা হয়। আমরা যদি একা থাকি আমাদেরও যেমন কষ্ট হয়, গাছও একা থাকলে গাছেরও খুব কষ্ট হবে। বাহ, খুব সুন্দর একটা, মানে দাদা যে প্রফেশনে আছেন সেই প্রফেশনের বোঝানোটা কিন্তু একটা খুব সুন্দর, মানুষকে সাইকোলজি বুঝিয়ে দিলেন যে সবারই বন্ধুর প্রয়োজন। সবারই বন্ধুর প্রয়োজন, যে দুটো গাছ লাগাবেন, ওদের পলিনেশন যেমন ভালো হবে। আমি এটা পরীক্ষিত, আমি সারা জীবন রাস্তাঘাটে গাছ লাগিয়ে থাকি। আচ্ছা, ছাদ বাগান তো আরেকটা আমার অন্য পার্ট, হ্যাঁ, এটা তো শখের পার্ট, কিন্তু আমার সারা জীবন আমি রাস্তাঘাটে গাছ লাগাই। বর্ষা পড়ছে মানে সারা বছর আমি লাগাবো, এটা আমার নেশা গাছ লাগানো। কিন্তু আমি গাছকে যতটুকু রিসার্চ করে দেখেছি, গাছ দুটি গাছ লাগালে সে গাছের ফলন, গাছের গ্রোথ, সে যেন অত্যন্ত সিঙ্গেল গাছের থেকে বেটার হয়। আপনারাও নিজেকে লাগিয়ে দেখবেন। আমার মনে হয় এটা আমার চিন্তা। আমি বিজ্ঞানী ছাত্রও নই, আমি পিওর সায়েন্সের স্টুডেন্ট, বাট আমি এটা লাগিয়ে দেখেছি, দুটো গাছ পাশাপাশি থাকলে গাছের গ্রোথ এবং তার পলিনেশন অনেক বেটার হয়। আর পলিনেশন বেটার হওয়া মানে গাছের ফলও ভালো হবে। আরো একটা গাছ আছে দিদিকে বলবো। আপনি মোটামুটি তাহলে আর বাকি কি করেন? বাকি আমি অ্যাডভোকেট প্রফেশনাল। না, বাকি গাছে, আপেল গাছের ক্ষেত্রে আর কি করেন? কিছুই করি না। গাছে শুধু বর্ষাকালে 2 বার ফাঙ্গাসাইড দিবেন। আচ্ছা, বর্ষাকালে 2 বার ফাঙ্গিসাইড হবে। এই ফাঙ্গাসাইড একটা রোগ, আচ্ছা, এটা এলে গাছের ডাল শুকিয়ে যায়। দেখুন আমার একটা ডাল শুকিয়ে যায়, আমি এটা কেটে দিয়েছি। এই ডালটা ফাঙ্গাস লেগে গেল, আমি কেটে দিয়েছি। আচ্ছা, এইটা একটা রোগ গাছের। আচ্ছা, ওই জায়গাটা কেটেছেন বলে ওই জায়গাটা আবার সাফ লাগাতে হচ্ছে নাকি? সাপ লাগাইছে, ওইটা একটা ফাঙ্গাসাইড। আমি স্প্রে করে দিতে পারেন, আমি স্প্রে করি, লাগাই না, আচ্ছা, জ্বলে যায় বলে। আমি নিজের হাতে যখন সাপ লাগাই, হাত জ্বালা করে, তাহলে গাছেরও স্কিন জ্বালা করে। তার মানে আমি ডায়েট গাছে দেবো না, একটু লাইট করে দেবো, জল পাতলা করে 2 বার স্প্রে করবো। আপনি 15 ডেজে 2 বার স্প্রে করবেন বর্ষাকালে। এছাড়া এই আপেল গাছে কোনো ঔষধ, রাসায়নিক স্প্রে করবেন না। আপেল গাছ ন্যাচারালি আপেল জন্মাতে খুব পছন্দ করে। আর আপেল গাছে হাড় গুঁড়ো, নিম খোল, সিংকুচি মিশ্রিত সারটা দেবেন, ওটা আপেল গাছ খেতেও পছন্দ করে এবং আপেল গাছ ভালো থাকে।
আচ্ছা যথেষ্ট আপেল গাছ ভালো থাকে। অন্য কোনো রাসায়নিক সার আপেল গাছে দয়া করে স্প্রে করবে না, তাহলে কিন্তু গাছটা মরে যাবে। এবার বলি, যদি কেউ ভুল করে গাছে সার রাসায়নিক সার দিয়ে থাকেন, দিনের দেওয়ার মাটিটাকে চেঞ্জ করবেন, উপরের অংশের মাটি। এবং আরেকটা, আমরা যেমন মানুষ অসুস্থ হলে অক্সিজেন দেই, সেমনি হাইড্রোজেন পারক্সাইড বলে একটা ঔষধ দোকানে একটা ওষুধ পাওয়া যায়, ওটা আমরা শোধন করি। এই যে শোধন যে সমস্ত জিনিস, লিকুইড অক্সিজেন, আচ্ছা তাহলে গাছ শেকড় থেকে আপাতত বাঁচতে পারবে। আবার রিপিট করছি দিদির চ্যানেলের মাধ্যমে, গাছে আপেল গাছে মূলত রাসায়নিক সার একদম ইউজ করবেন না, তাহলে আপেল গাছ ফলন দেবে না। আরেকটা কথা বলতে গিয়ে ভুলে যাই অনেক সময়, যেটা হচ্ছে আপেল গাছে ফুল আসার আগে জল এবং খাওয়ার উভয়ই কমাতে হবে, নাহলে গাছ ফুল দেবে না। গাছকে বিলিভ করাতে হবে যে আমি কিন্তু মরে যেতে পারি, হ্যাঁ তবে তার বংশ সে রেখে যাবে। আচ্ছা আপেল গাছের আমরা প্রত্যেকটি গাছ জানতে হবে কখন ফুল আসে, কখন তবে ফুল আসে, তার আগে 1 মাস কম পক্ষে আপেলের এই ফুলটা আসার সময়টা কখন? অক্টোবরের থেকে যদি ট্রিটমেন্ট করেন অক্টোবরই ফুল আসবে, নাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস পর্যন্ত ফুল আসে আচ্ছা গাছে। কিন্তু আমাদের সিজনে যে আপেল গাছ পাঠায় H19 হরিমন শর্মা যে গাছ এখানে পাঠান উনি, সে আপেল গাছের একটু যত্ন করলে ডিসেম্বর বা জানুয়ারিতে আপনি ফুল পাবেন, আর ওই ফুলটাই কিন্তু ফলে কনভার্ট হবে। আচ্ছা যখন মার্চে ফুল আসবে গরম পড়ে যাওয়ার জন্য সেই ফুল ফলে। তাহলে আমরা খাবারটা মানে লাস্ট কবে দেবো? খাবারটা ডিসেম্বর থেকে খাওয়ার অফ করবেন, ডিসেম্বরতে খাবার অফ করবেন। তাহলে আপেল আর কি করব ডিসেম্বর মানে খাওয়ার অফ করবেন। আর এই যে আপেলের আরেকটা জিনিস দিকে আমি দেখাই, এই যে বার, এই বারটা আপ টু ডিসেম্বর পর্যন্ত বড় হবে। এই দেখুন কি সুক্ত বার আছে লেখা, এইটা আপেলের নেক্সট ইয়ারে ফুল হবে, 100% ফুল হবে। আচ্ছা আর আপেল গাছ কিছুটা ছেটে দেবেন যতটা পারবেন। আপেল টবের গাছ তো, একে বড় করলে আপনি মানে খাওয়ার জল সবটা দিতে মানে পারবেন, গাছটাই গ্রোথ হয়ে যাবে, গ্রোথ হয়ে যাবে, ফলের দিকে অত ধ্যান দেবে না। ওই জন্য আপেল গাছের এই যে বার রেখে যতগুলো বার আছে, এইগুলোকে সুপ্ত বার বলা হয় আপেলে। আচ্ছা আচ্ছা এটা জানার ব্যাপার আছে, এটা সুপ্ত বার। এই যে প্রত্যেকটা ডালে দেখুন সুপ্ত বার আছে, এটা কিন্তু মরা নয়, সব বেঁচে আছে, ও ঘুমিয়ে আছে, একদম ও ঘুমিয়ে আছে। এবার এই বারটাই নেক্সট ইয়ারে আপনাকে ফুল দেবে। যখন এই বারটা বেরাবে তখন ফুল ফল নিয়ে এই বারটি বেরাবে। এই বারটা বেরিয়েছে দেখুন, সেম জিনিস। এই বারটা সুপ্ত অবস্থা ছিল, এই বারটা দেখুন, এই বারটা যে একটা পাতা বেরিয়েছে, এখন তো ফুল ফলের অবস্থা নেই, ওই জন্য এই পাতা এই ডগা বেরিয়ে গেছে। না হয় এটা ফুল ফল নিয়ে বেরাবে। আপেল গাছের এই পুরাতন ডগায় ফুল আসবে না, কখনোই আসবে না। আচ্ছা আপেল গাছের আসবে এই সব ডগা থেকে ফুল। তার মানে আমি এটা যদি কেটে দেই, পরে বছর তো আবার বাড়বে, তাই একটু ছোট হয়ে গেল গাছটা। আর এটা ছাটলে খাদ্য পাশটা এলো না, এই পাতা পাবে না, এই বারটাকেও খাদ্য দেবে। এই গাছ এই বারটায় খাদ্য দিলে এই বারটা তখন ঠেলবে, এটা ফুল এবং ফল নিয়ে এই বারটা ঠেলবে। আপেলের কিছু কিছু টুকটাক অল্প কিছু জানলে আপেল গাছের ফলন না আসার মতো কিছু নেই। আচ্ছা এটা একটা রোগ। এটা কি গাছ দাদা? এটা কমলা লেবু। আচ্ছা এটা থাই ভ্যারাইটি কমবা, এই দেখুন কমলা লেবু আছে। আচ্ছা এটা 12 মাস হবে, দেখুন কমলা লেবুর মতো সাইজও এর এসে গেছে। এবার বড় হবে, এর বেশি বড় হয় না, কমলাটা এরকম হয়, কিন্তু কমলার টেস্ট খুব সুন্দর। আচ্ছা কিন্তু একটা রোগ দেখুন, এইটি আপনাকে ডিটেক্ট করতে হবে ছাদ বাগানে। এই দেখুন ইয়েলো ইয়েলো হয়ে যাচ্ছে না, হ্যাঁ এটা একটা ফাঙ্গাস পড়ে যাচ্ছে, এটা ফাঙ্গাসাইড রোগ। এটি মুশকিল হচ্ছে একটি গাছে থাকলে এ নেক্সট গাছকে ডেলিভার করবে, দায়িত্ব নিয়ে বল তুই আয় তোর কাছে আমি যাবো। এই এমন একটি জিনিস, এই রোগ ছড়াবে। এই যে আরেকটা আর অনেক পাতা আছে দেখুন, সব বেশিরভাগ পাতা এটিকে এই যে আমি ঔষধ ফাঙ্গাসাইড দিয়েছি। আপনি প্লেন এটা ছাই ইউজ করা জানেন তো, এটা যদি আমরা কেমিক্যালস ইউজ না করি, আমরা না হয় ছাইটা পড়ে খড় জ্বালিয়ে যেটা রান্না হয় আর কি। আচ্ছা অনেকেই তো জানে না, আমরা হয়তো ঘুঁটে বা খড়, ঘুঁটে নয়, নট খড়ের ছাই, এইটি যদি আপনি এর গায়ে ছড়িয়ে দিতে পারেন, তাহলে এই রোগটা একদম 7 ডেজে চলে যাবে। দায়িত্ব নিয়ে বলছি, কোনো রকম আপনার কেমিক্যালস ইউজ করতে হবে। খড় ছাই জ্বালি মানে ধরুন খড় আমি জোগাড় করলাম, জ্বালালাম, ঠান্ডা করলেন, 1-2 দিন পরে সেইটাকে আপনাকে একটা শুকনো যে আমরা পাতলা কাপড় যে মাসিরা পরে একদম পাতলা কাপড় হয় না, ওটা প্যাকেটে করে দেবেন, ভাই হাত দিয়ে ছড়াতে পারেন, নো প্রবলেম। ওই প্যাকেট নিলে বেশি পাউডারের মতন ছড়ানো হয়, যেমন আমরা গ্যামাক্সিন দিই না মাঝে মাঝে, হ্যাঁ গ্যামাক্সিন দিই, জাস্ট লাইক গাছটায় ছড়াবেন, এই রোগটা একদম চলে যাবে একদম। আরেকটা জিনিস দেখাচ্ছি আমি, এটা অনেকেই জানে না, এই দেখুন সুই পাতা দেখুন, এটা একটা রোগ আসছে, এটা কিন্তু ফাঙ্গাসাইড রোগ। আচ্ছা আপনি দায়িত্ব নিয়ে বলছি ছাই ছড়ান, যদি এই রোগটা 7 দিনে না নতুন পাতা এরকম জন্মায়, আমি কোনো কেমিক্যালস ইউজ করতে হবে না, উইদাউট কেমিক্যালস এটা কিন্তু এই রোগটা চলে যাবে। আচ্ছা এটাও একটা রোগ, এটা একটা রোগ, এটা একটা রোগ। আমরা ভাবি পোকা, মানে পোকাই একরকম, পোকা না, এটা ফাঙ্গাস, এটা একটা ফাঙ্গাস। এর মধ্যে পোকা নেই, আপনি একটাও পোকা পাবেন না। দেখুন
একটাও কোনো সিঙ্গেল পোকা নেই, পাতা একদম সুন্দর, কিন্তু বাট এটা ফাঙ্গাস। আচ্ছা এটা একটা বর্ষাকালে এই ফাঙ্গাসটা মূলত বেশি আসে, এই সিজনটায় বেশি আসে, ওই জন্য এই জিনিসটা হয়। চাষিরা এটাকে রেগুলার ওয়াইজ কেমিক্যাল স্প্রে করে, কিন্তু আমরা তো ঘরে লাগিয়েছি বলে কেমিক্যাল স্প্রে করতে পছন্দ করি না। এটা প্লেন আপনি ছাই দিন, ছাই দিলে এই রোগটি আপনার চলে যাবে। এটা চেরি গাছ। দাদার শুধু গাছ নয়, দাদার এতটা অভিজ্ঞতা যা দেখে মানে আমি অনেক কিছু শেখার দাদার কাছ থেকে, যেটা কিনা আমরা সাধারণ আমরা এরকম পোকা দেখলেই চিন্তা করব যে কেন পোকা লাগলো, নিশ্চয়ই কোনো পোকা খেয়েছে বা কিছু, কিন্তু নয়, এটাকে দাদা বলছে ফাঙ্গাস লেগেছে। তারও প্রতিকার দাদা বলে দিলেন। শুধু ফাঙ্গাস লেগেছে বলে কিন্তু দাদা শেষ করে দেয়নি, অথচ পাশেও কিন্তু প্রচুর পুঁই শাক আছে, সেখানে কিচ্ছু নেই, পরিষ্কার পরিষ্কার। এই দায়িত্ব ওদিকেও নিয়ে আছে, দেবে। এদিকেও আছে, এই সবই ফাঙ্গাস কিন্তু দেখুন, পরিষ্কার। এই না, এই দেখুন, এই দেখুন, এই ফাঙ্গাসটা ওই গাছ থেকে আসছে, দেখুন খুব আচ্ছা। ইন্টারেস্টিং। দেখুন ওই গাছের ফাঙ্গাস কত বেশি, হ্যাঁ, এই গাছের ফাঙ্গাস কত কম। দেখুন মানে ও দায়িত্ব নিয়ে ফাঙ্গাসটাকে দিয়েছে, ছড়াচ্ছে ও আর কি। মানে আপনি যেটা প্রতিকার না করতে পারেন, যতগুলো গাছ আছে আপনার সবগুলি ফাঙ্গাস লাগবে। এটা লেবু গাছ থেকে যাবে, জবা গাছে আসবে, পেয়ারা গাছে যাবে, বেগুন গাছে আসবে। আচ্ছা, মানে এগুলো ছড়াবে, না ছড়াবে, স্প্রেড করতে পছন্দ করে খুব। এই চোখে দেখা যায় না, এই ফাঙ্গাসটা আপনি চোখে দেখতে পারবেন না যে পোকা আছে, চোখে দেখতে পাচ্ছি। দাদার ফুলও আছে, হ্যাঁ, জারবেরা। জারবেরা অনেক কালার আছে, এই সময়টা একটু কম ফুটে বা অতটা যত্ন করি না জারবেরা নিয়ে। আচ্ছা, একটু শীত পড়লে এখানে লঙ্কার চারা। লঙ্কা গাছের কি প্রবলেম? লম্বা গাছের এই যে দেখুন পাতা কুঁড়ে গেছে, এই দেখুন এর তলায় একটা পোকা আছে, দেখুন এর তলায় একটা পোকা আছে, দেখুন যতগুলো পাতা কুঁকড়ে গেছে পোকাটা দেখাচ্ছি, সব পাতায় নেই, খেয়ে বেরিয়ে চলে গেছে। খুব সূক্ষ্ম পোকা দেখতে, দেখুন আমি ক্যামেরায় দেখা যাচ্ছে নাকি বলতে পারছি না, এই যে ছোট্ট ছোট্ট পোকা, যতগুলো পাতা থাকবে আপনার তার তলাতে পোকা থাকবে। এটি মহৎ ঔষধ হচ্ছে নিম পাতা ফুটিয়ে সেই জলটি স্প্রে করুন লঙ্কা গাছের পাতা কুকড়ে গেলে, পাতা কুঁকড়ে গেলে। আর নিতান্ত সেটা যদি না পারেন, আমরা বাড়িতে মা কাকিমারা জামা কাপড় ধুয়ে সাবান দিয়ে ডিটারজেন্ট দিয়ে দেয়, ডিটারজেন্ট, ওই যে ফেলে দেওয়া ডিটারজেন্টটা কিছু দিয়ে গাছটায় ছড়িয়ে দিন, তাহলে এই কুঁকড়ানো রোগটা চলে যাবে। আচ্ছা, একদম চলে। আমি সব সময় সবাইকে বলি রাসায়নিক স্প্রে বন্ধ করুন, ঘরে যেটা করবো সেটা একটু ভালো খাও। পাতা কুকড়ে গেছে কিন্তু ফুল কিন্তু না, এসে ফুল যাচ্ছে। আসবে, ফুলটা ঝরে যাবে। আচ্ছা, ফুল দাঁড়াবে না, না এ ফলে কনভার্ট করবে না, হবে মানে সেই পরিমাণ হবে না, এ আচ্ছা। অটোমেটিক ঝরে যাবে, আচ্ছা অটোমেটিক। এটা একটা পোকা, এই রস খায়, আচ্ছা এই ডাঁটাটার রসটা খেয়ে, এই রসটা খেয়েছে বলে এই কুঁকড়ে গেছে, কিন্তু এ বৃদ্ধি পায়নি, আচ্ছা এর অন্য কোনো কারণ নয়। এই পাতার রসটা খেয়ে নিয়েছে, ও বৃদ্ধি করতে দেয়নি। এটা ছোট পাতা থেকে এ আসে, আস্তে আস্তে করে এর পোকাটা কনভার্ট হয়। এটা ফাঙ্গাস নয়, এটা একটা পোকা থাকে উল্টো দিকে, দাদা পাতা কুঁড়ে রোগ। আপনার এখানে প্রচুর সম্পত্তি আছে বাগানের, এবং আপনার থেকে জানার অনেক কিছু আছে। আমি আপাতত এই ভিডিওটাতে এটাই করছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদেরকে আরো কিছু শেখানোর মানে দায়িত্ব নিয়ে শেখানোর চেষ্টা করুন, এবং আমরা শিখতেও চাই। নমস্কার, একদম ভালো থাকুন আপনারা সবাই টুকটাক গাছ লাগান। সেটাই। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক ধন্যবাদ। আপনাদের মতামত জানাবেন, কিন্তু আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।